আমার ভাইরা বাবারা, এই সমাজে অনেক আমাদের মতো টুপিওয়ালা ভাই আছে, নামাজের কোনো কমতি নাই, রোজাও রাখে, ইবাদত বন্দেগী সব কিছু অনেক বেশি বেশি করে, তারপরেও আমরা তাদেরকে স্যালুট দিতে পারি না, তারপরেও তাদের সাথে আমাদের সম্পর্কটা তত ভালো যায় না, তারপরেও আমরা তাদের পক্ষে কথা বলতে পারি না, কারণ তারা মাঝে মধ্যে এমন কিছু করে, এমন কিছু বলে যেগুলো শুনলে ইমানদারের ইমান ঠিক থাকে না। কথা বলেন ঠিক কি না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, ক্বালা ওয়াইলাকা, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূলুল্লাহ বলেন, ওমা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য এমন কি সঞ্চয় করেছো, এমন কি তোমার কাছে আছে? সাহাবী জবাব দেয়, ক্বালা মা আ'দাত্তু লাহা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। ইয়া রাসূলুল্লাহ, অধিক পরিমাণের নামাজ আমার কাছে নাই, অধিক পরিমাণের রোজা আমার কাছে নাই, তেমন কিছু আমার কাছে নাই, তবে একটা জিনিস আমার কাছে আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি মহব্বত করি, ভালোবাসি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, ব্যক্তি বলে, হুজুর আমার নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী বেশি কিছু নাই, তবে আমার একটা সম্বল আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করি, ভালোবাসি। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বলে, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তার সাথেই তুমি থাকবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, তারা সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর মহব্বতকে সবার উপরে প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহর শানে কেউ বেয়াদবি করলে, রাসূলের মহব্বত যার অন্তরে আছে, সে কখনো এটা বরদাস্ত করতে পারে না। এই বাংলাদেশে আমরা দেখতেছি একের পর এক রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে এমন নামি দামি বক্তাও আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ বলে, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার বসবাস, তার সাথেই তোমার হাসর নাসর। এ কথা শোনার পরে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলাম ফারিহাহুম বিহা। হুজুর, এই কথা বলার পরে সাহাবারা এতটা বেশি খুশি হয়েছে, ইসলামের পরে আর আমি এত খুশি হইতে কোনোদিন মুসলমান ভাইদেরকে দেখি নাই। সুবহানাল্লাহ। সাহাবারা খুশি হবে না কেন? কারণ তাদের জানের চেয়েও তারা রাসূলুল্লাহকে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কি না? তো যেহেতু আল্লাহর নবী বলতেছে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে, সাহাবারা নিশ্চিন্তায় তখন ধরে নিল, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার খেজুরের বাগান, আমার পানির কূপ, এই সব কিছুর চেয়ে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি, সুতরাং রাসূলের সাথেই তো আমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সাথে হাঁটতেছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আরে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, আমার জানটা বাদ দিয়া সবকিছুর চেয়েও আমি আপনি নবীকে বেশি মহব্বত করি। আমার নবী ডাকটা, ওমর, এখনো আপনি পাক্কা ঈমানদার হতে পারেন নাই। হযরত ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না। রাসূলুল্লাহ কই, যতক্ষণ না আপনি আপনার জানের চেয়েও আমি রাসূলুল্লাহকে না বেশি মহব্বত করবেন, ততক্ষণ আপনি ঈমানদার হতে পারবেন না। বড় করে বলি সুবহানাল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, এখন থেকে এই মুহূর্তে থেকে আমি ওমর আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। এই মুহূর্ত থেকে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহর নবীকে। এখন আপনি পাক্কা মুসলমান, এখন আপনি পাক্কা ঈমানদার। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবারা এত বেশি নবীকে ভালোবাসতো। নবী প্রেমিক সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা ইসলামে প্রবেশ করার পর থেকে সব সময় রাসূলুল্লাহর প্রেমে দেওয়ানা, রাসূলুল্লাহকে অনেক বেশি মহব্বত করে ভালোবাসে। ব্যবসা করে ব্যবসার পাখি যখন হুজুরের কথা মনে হয়, ব্যবসা বাণিজ্য রেখে দৌড়াই আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হয়। হুজুরের নূরানি চেহারা মুবারকটা দেখে দেখে মনের আত্মতৃপ্তি মিটাই। সুবহানাল্লাহ। স্ত্রী সন্তানকে নিয়ে পরিবারে সময় দেই। যখন এই রাসূল যেকার আগ্রহ বাড়ে, সব ফেলে দিয়া দৌড়াই আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়। এইভাবে ওনার জীবনটা চলতেছে, এইভাবে ওনার জীবনটা চলতেছে। আরেকদিন হঠাৎ করে ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে অন্যরকম একটা চিন্তা চলে আসছে। খারাপ লাগতেছে আপনাদের? কথাগুলো বোঝা যায়? কোনো পুরোপুরি বুঝতেছেন না? দু চারটা বাচ্চা একটু কথা বলতেছে। এই সুন্দর আয়োজন, মোটামুটি যদি মাঠটা পরিপূর্ণ না হয়, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এসে কি আলোচনা করতে পারবে? আপনারা জানেন ওনার আলোচনায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আসলে শুধু আপনাদেরকে নিয়ে কিছুটা সময় ক্ষেপণ করে ওনাকে একটা সুন্দর পরিবেশ করে দেওয়া, এই জন্য বসা। কথা কোন ঠিক না? একটু মনোযোগ রাখতে হবে আপনাদের। মনোযোগ আছে তো? ব্যবসা করতে করতে আরেকদিন হঠাৎ করে চিন্তা আসলো, আমি সাওবান দুনিয়াতে আসি, যখনই রাসূলুল্লাহকে দেখবার মনে চাই, দৌড় দিয়ে আমি রাসূলের দরবারে যাই, হুজুরকে দেখে মনে শান্তি পাই। কিন্তু আজকে যদি আমি সাওবান মারা যাই, আমাকে যদি কবরে শোয়াই, আমি তো আর রাসূলকে দেখতে পারবো না। আল্লাহ যদি আমারে জান্নাত দান করে, আমি একটা সাধারণ জান্নাতের মধ্যে থাকতে পারবো। আমার রাসূলুল্লাহর জন্য যেই জান্নাত, সেই জান্নাতে হয়তো আমার স্থান নাও হইতে পারে। সুবহানাল্লাহ। দৌড়াইয়া রাসূলুল্লাহর দরবারে গেল। হুজুরের নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করে আল্লাহর নবী জিজ্ঞেস করে, রে সাওবান, কেন তুই এভাবে পাগল পারা হইয়া কান্না করিস? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার মনের মধ্যে একটা নতুন কল্পনা, নতুন চিন্তা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে যতদিন আমি বেঁচে আছি, যখনই আপনাকে দেখবার মনে চাই, আমি একটা দৌড় দেই আপনার কাছে চলে আসি, মন খুলে প্রাণ ভরে আপনি নবীকে আমি দেখি। সুবহানাল্লাহ। কেউ আমারে আটকিয়ে রাখতে পারে না, কেউ আমারে বাধা দিতে পারে না। যখনই মনে চায় তখনই আমি আপনার দরবারে চলে আসি। কিন্তু আজকে যদি আমি সাওবান মারা যাই, আমাকে কবরস্থ করা হইলে আপনি নবীর আর আমি দেখতে পারবো না। কিংবা আমি সাওবানের আগে যদি আপনি রাসূল দুনিয়া থেকে পর্দা করেন, আমি তো আর আপনাকে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি একটা ওয়াদা নেওয়ার জন্য। আমার একটা আবেদন গো নবীজি, আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন, আগে যান বা পরে যান, আপনার জন্য আল্লাহ সবচেয়ে সর্বোচ্চ জান্নাতের মধ্যে আপনাকে স্থান দিবে। যেই জান্নাতের মধ্যে আমার আল্লাহ আপনার জন্য স্থান রেখে দিয়েছে, আপনার ওই জান্নাতের কক্ষে আমাকে জারুদার হিসেবে রাখবেন নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমি আপনার খাদেম হয়ে থাকতে চাই, যেই জান্নাত আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছে। এইভাবে যখন বিনাইয়া বিনাইয়া কান্না করে আমার নবী বড় চিন্তায় পড়ে গেল, আহারে আমার পাগলা উম্মতের আমি এখন কি জবাব দিব? আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহর কাছে মেসেজটা পৌঁছে দাও। ওমাইয়ুতিল্লাহ
والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দিন ওমাইতুল্লাহ ওয়ার রাসূলা যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধি মোতাবেক যাদের জীবন চালাবে, এই পথে এই মতে যারা তাদের জীবনকে অতিবাহিত করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদের হাসর নাসর হবে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদের জান্নাত হবে। তারা কারা? আল্লাযীনা আনআমাল্লাহ যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছে। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তারা কারা? নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবারা রাখতে কইয়া রাসূলুল্লাহ এই আয়াতটা কি শুধু সাওবানের জন্য খাস? আমার নবী কো না না না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে যারা আল্লাহর রাসূলের পথে, আল্লাহর পথে, আল্লাহর দেখানো পথে মতে যারা চলবে, রাসূলুল্লাহকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই ওই আয়াতের অন্তর্ভুক্ত হইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে যারা আমরা আদর্শ বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত মিনজিরি তলার এই মাহফিলে বসলাম, আমাদের অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত আছে না নাই? আওয়াজ দেয়া বলুন আছে না নাই? নবীদের মহব্বত আছে না নাই? সুন্নি যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, তাদের মহব্বত আছে না নাই? যদি থাকে আমাদের ঠিকানা জান্নাত ঘোষণা কা। মনে মনে ভাবতেছেন নামাজ পড়ি না, রোজা রাখি না, পরের হক নষ্ট করি, গীবত, পরনিন্দা, পরশ্রীকাতায় সময় কাটাই, তারপরেও হুজুর বলতেছে আমাদের ঠিকানা জান্নাত। এরকম চরিত্রের মুসলমান আছে না নাই? জোরে বলুন না, কম না বেশি? ওই যে শুরুতে কিন্তু বলছেন ওমাইতুল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে। এখন বলেন রাসূলের ইতাআত করতে গেলে নামাজের দরকার আছে না নাই? সবার বুঝ হয় নাই, আওয়াজে বোঝা যায় সবার নাই। যদি থাকতো আওয়াজটা আরেকটু বড় হইতো। আওয়াজ দেয়া বলুন রাসূলুল্লাহর ইতাআতে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ যাকাতের কথা আছে না নাই? আব্বা আম্মার সেবা যত্নের কথা আছে না নাই? বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করার কথা আছে না নাই? রাসূলুল্লাহর ইতাআতে সুদ খাওয়ার কথা আছে, ঘুষ দেওয়ার কথা আছে, আব্বা আম্মারে কষ্ট দেওয়া যাইবে, ইয়াবা আসক্ত হওয়া যাবে, মদের বোতল নিয়ে টানাটানি করা যাবে, জোয়ার আসরে বসা যাইবে। তাইলে জান্নাত তো তারাই পাইবে জোয়ার আসর, মদের বোতল আর বেনামাজির সাথে যাদের সম্পর্ক নাই। আল্লাহওয়ালা বুজুর্গদেরকে যারা মোহাব্বত করে, তাদের আনিত বিধি মোতাবেক পালন করে যারা নামাজি বান্দা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, তাদের ঠিকানা জান্নাত। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আমার আল্লাহ বলে তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত। ওই জান্নাত জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে ভালো জান্নাত। আরেক জায়গা কো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আমার আল্লাহ তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত, যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান, যেই জান্নাতে একবার গেলে আর বের হতে হবে না। আল্লাহু আকবার বলেন। জান্নাত এত দামি নিয়ামত,
দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতের ব্যাপারে অনুধাবন করতে পারতো, আল্লাহর সাথে নাফরমানি করতো না, রাসূলুল্লাহর আনিত বিধানকে ছাড়তো না, সদাই সর্বদা আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে আল্লাহকে খুশি আর রাজির জন্য পাগল পারা হইতো। কথা কোন ঠিক কি না? কত সুন্দর হবে জান্নাত। দুনিয়াতে একটা নামি দামি বাড়ি বানাইলে আমাদের মধ্যে একটা ভাব চলে আসে। কথা কোন ঠিক না? এলাকার মানুষরা দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখার জন্য, বাড়ি দেখার জন্য চলে আসে। যুবকরা বিকাল বেলা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে সেলফি ওঠায়, ফেসবুকে স্ট্যাটাস দেয় আমাদের এলাকার সেরা বাড়ি, অথচ এটার স্থায়িত্ব সর্বোচ্চ 100 বছর, আর বড় হইলেও না হয় 5000 স্কয়ার ফিটের মধ্যে হয়। আর জান্নাতের ব্যাপারে আল্লাহর নবী বলে সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার 10টার সমান। আর একটু আস্তে গুন সুবহানাল্লাহ। মনে যেন জান্নাত দেখছেন। কোথায় জানি চট্টগ্রাম শহরে তো মনে দেখলাম জান্নাত রেস্টুরেন্ট। এটা হয়তো ওনার ছেলে মেয়ের নাম জান্নাত হবে, আরেকজনে কেউ জান্নাত রেস্টুরেন্ট, না জানি ভিতরে কত সুন্দর ঢোকা দরকার। ভিতরে যে দেখা যায় যে পচা গান্ধা আবর্জনা আছে না নাই, তার মানে নামে জান্নাত, ভিতরে কি নাই, মিল নাই। আর আল্লাহর দেওয়া ইমানদারের জন্য যেই জান্নাত, ওই জান্নাতের যেই দেওয়ালগুলো হবে, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা রূপার, আরেকটা ইয়াকুত পাথরের, আরেকটা জমরুদের। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বিল্ডিং বানাইছে, একটা ইটের সাথে আরেকটা ইটের লাগাইছে সিমেন্ট আর বালি দিয়া। আর জান্নাতের স্বর্ণের ইটের সাথে রূপার ইট এইভাবে একটার সাথে আরেকটা লাগাইবে মেশকো আম্বর দিয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে নামি দামি বাড়ি বানাইলেন জান্নাতের মতো করে, ওই বাড়ির মধ্যে আপনি অবস্থান করবেন 50 বছর, 60 বছর, 100 বছর, এমন অনেকে হয় জান্নাতের মতো বাড়ি বানায়, কিন্তু সেই ঘরের মধ্যে একবার ঘুমাইতে পারে না, তার আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়। এমন হাজার হাজার ইতিহাস আছে না নাই? এই দুনিয়ার জান্নাতে শুয়ে শুয়ে আপনি মনে মনে ভাবতেছেন, আহারে এই মুহূর্তে যদি কুমিল্লার নামি দামি মাতৃ ভান্ডারের রসমালাই খেতে পারতাম, কিন্তু মনে চাইলেই তো পাওয়া যায় না। ছেলে চাকরি করে ফোনে বলতে হবে আমার জন্য রসমালাই আনিস। কুমিল্লা থেকে বাঁশখালী আসতে আসতে 7-8 ঘন্টা, ততক্ষণে বাসি হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে, আনতে আনতে মনের চাহিদাটাও কমে যাবে। কিন্তু আমার আল্লাহ গো জান্নাতবাসী যারা হবে তারা মুখ খুলে বলতে হবে না, ইশারা করেও কাউকে বলতে হবে না, তাদের মনের মধ্যে কোনো কিছু খাওয়ার জন্য যেই মাত্র কল্পনা জল্পনা সৃষ্টি হবে, কল্পনা জল্পনা হইতে দেরি আমি আল্লাহর সামনে জান্নাতের সুস্বাদু খাবারগুলো তাদের জন্য ডিসপ্লে করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা জান্নাতে যখন অবস্থান করবে, কিছু খাওয়ার জন্য কারো কাছে মন খুলে বলতে হইবে না, কারো কাছে চাইতে হবে না। মনে মনে যখন কল্পনা জল্পনা করবে, কল্পনা জল্পনা করতে দেরি সামনে এসে খাবারগুলো একবারে উপস্থিত হবে। খেতে খেতে নাক পর্যন্ত খাইবে, আর পেটে কোনো জায়গা নাই, আরেকটা খাবার খাওয়ার জন্য মন চাইবে। হাদিস শরীফের মধ্যে আসছে ওই খাবারটাও সামনে এসে হাজির হয়ে যাবে। দুনিয়াতে আমরা যদি একটা খাবার খাই, পেটে জায়গা না থাকলে আরেকটা খাবার খাওয়া যায় না, কিন্তু জান্নাতবাসী যারা একটা খাবার খাওয়ার পরে যখন আরেকটা খাবার খাইতে মন চাইবে, কোনো বাধা সৃষ্টি হবে না। পেট খালির জন্য টয়লেটেও যেতে হবে না, বাথরুমেও যেতে হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে একটা ডেকুর দিবে আর পেটটা খালি হবে, নতুন খাবারগুলো আবার ইচ্ছা মতো পেটের মধ্যে প্রবেশ করাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতের দরকার আছে নি? যাইতে চান? আওয়াজে তো ছোট কা, এত বর্ণনা দিলাম জান্নাতের, তারপরেও যাইতে চাই বললে আওয়াজ ছোট, কারণ বিবেকটা তো বাধা দেয় যে কোন সাহসে যাইবো। নামাজ তো প্রত্যেক দিন কাজা হচ্ছে, মিথ্যা বলতেছি, অন্যের হক নষ্ট করতেছি। কথা বলেন ঠিক কি না?
তাহলে এইগুলো পরিহার করা দরকার আছে না নাই? আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আওয়াজে তো ছোটকা, শিরিকার বেদাতের গন্ধ আছে নাকি? অনেকের কাছে কিন্তু ওই গন্ধ লাগবে যে নবীর কদমে আবার চুমা দিব, কারণ এমনিতেই কদম মুসির কথা শুনলে শিরিকার বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই? আর সেখানে আবার নবীর কদম বলবে যে নবী তো বহু আগে মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের আকীদা, আমাদের নবী হায়াতুন নবী। কথা বলেন ঠিক কি না? জবান খুলে বলো না, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে আপনার চরণ খানি, জীবন আমারে হইবে গনি। সুবহানাল্লাহ বলবেন না? পাইলে আপনার চরণ খানি, জীবন আমার হইবে গুনি। দো জাহানের বাদশা নবী, দো জাহানের হাদিসেতে প্রমাণ পাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, রহমতে আলমে নবী, গুনাহগারের বন্ধু তুমিও। সুবহানাল্লাহ বলবেন না? রহমতে আলমে নবী, আপনার প্রেমে পাগল সবই, মাপে যে পাবে দুজকে বাসি, মাপে যে পাবে দুজকে বাসি, আপনি নবীর উসিলাই, পাইলে নিরালাই গো নবী, হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা নবী এসে। সুবহানাল্লাহ বলবেন না? কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা নবী আসে। ও আমি কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, হাই পাইলে নিরালাই গো নবী। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আলহামদুলিল্লাহ বলি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এরকম নবীর আশিক যারা, প্রেমিক যারা নবীর দিদার চাই, বাঙ্গা করে নবীর দিদার হয়েছে এমন হাজার হাজার প্রমাণ আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, ওই সাহাবীর মতো, যে সাহাবীর তত বেশি আমল নাই, নামাজও নাই, রোজাও নাই, সাহাবী কো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করি, এটাই আমার সম্পদ, এটাই আমার সম্বল। তাই আমরাও নবীকে বেশি বেশি মহব্বত করতে চাই কি চাই না? তো রাসূলুল্লাহর ইতাআতের কথা বলছিলাম।
তাহলে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে যে নামাজ পড়বো না ছাড়বো। ভাই আওয়াজ দেন, নামাজ পড়বো না ছাড়বো? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, যে ইবাদতের মাধ্যমে বান্দা এবং আল্লাহর মাঝখানের যে দূরত্ব আছে এটা কমায় একেবারে কাছাকাছি জায়গায় যেতে পারে। একজনও আল্লাহর ওলি পাইবেন না যিনি ওলি দাবি করে আর নামাজ পড়ে না। যদি কেউ বলে আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু, আমার নামাজ লাগে না, রোজা লাগে না, ধরে নিতে হবে এটা আল্লাহর বন্ধু না, এটা আল্লাহর ওলি না, এটা শয়তানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই এই ভাই, ওদিকে তো অন্ধকার করে দিলেন। একটা লাইট হলেও দিবেন, কারণ আমি কি সামনে মানুষ আছে না কি আছে, আমি না দেখলে কেমনে হবে? আপনি তিনটা এদিকে দিচ্ছেন তো, একটা ওইদিকে দেন। হ্যাঁ, একটা লাইট ওদিকে দেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনারা শুধু আমাদেরকে দেখলে হবে না, আমরাও আপনাদেরকে দেখতে হবে, ঠিক না? আমাদের দিকে 4টা লাইট দিলেন বাস, আর আপনারা ওইদিকে অন্ধকারে মোবাইল টিপবেন, ঘুমাইবেন, ফেসবুক চালাইবেন, এই সুযোগ আছে নাকি? খবরদার, এখন কিন্তু সব দেখা যায়। উল্টা পাল্টা লড়াপেড়া করলে আমি ধরে ফেলবো। এই জন্য একটু নিজেদের সুবিধা নেওয়ার চেষ্টা করছি। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি রাহমাতাল লিল আলামিন, নবীজি রহমতের খাজিনা, যার কদমের দুলিলে গে ইসরাব হইল মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ। বলছিলাম নামাজের কথা, যেই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়, যেই নামাজের মাধ্যমে বান্দার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়, যে ইবাদতের মাধ্যমে, সে ইবাদতের নাম হলো নামাজ। আর একটু জোরে বলুন না, নামাজ। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হইতো কোনি তৈরি ইমারত। ইমারত বুঝেননি? ইমারত মানে কি? বিল্ডিং। এই যে বিদেশে আছিলেন নাকি, ওরা বুঝতেছে না বিদেশে বিল্ডিং কে কি বলে, তো এটা বলেন না সবাই। ইমারত মানে কি? বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হইতো খনি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফিল হয় রহি, ফেরেশতারা কার্য তখনে বন্ধ করে রই। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। কিয়ামতে মুমিনগণের
উজুর জায়গা যত নূরে উজ্জ্বলে হইবে যেমন দীপ্তি চাঁদের মতো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম, নবীর মহব্বত, এইগুলো নিয়ে যখন বান্দা নামাজ শুরু করে, বান্দা যখন ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে ইমারত বিল্ডিং বানাই। বান্দা যখন আবার নামাজ বন্ধ করে দেই, ফেরেশতারাও তার কাজটা বন্ধ রাখে। যারা 70, 80, 90, 100 বছর হায়াত পেয়ে যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথই কিন্তু মুসলমানদের মধ্যে হচ্ছে না, এই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর নবী কোন দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়াতে কিছুটা সময় যদিও সুখ শান্তিতে থাকতে পারে, রূপ লাবণ্য নিয়ে বসবাস করতে পারে, পরকালে তাদের ঠিকানা হইবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা?